খোঁজ নিতে আশ্রমে এসে সত্যির মুখোমুখি সুদীপা ও পরমা। এমন চমক অপেক্ষা করছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। চলো এই চমক নিয়েই আজকে আমি কথা বলবো তোমাদের সাথে। সুদীপা কোনোভাবেই মেনে নিতে পারে না সে অনাথ। সে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে, আমার রক্তের কেউ নেই, আমি সম্পূর্ণ একা এই পৃথিবীতে, আমার কেউ থাকলো না। আমার যে যমজ বোন আছে তাকেও তো অন্য একটা পরিবার নিয়ে গেছে, সে কোথায় আছে কেমন আছে সেটা আমি জানি না, তবে যেই পরিবার আমার যমজ বোনকে নিয়ে গেছে সে কেন আমাদের দুজনকে একসাথে নিয়ে যায়নি, তাহলে তো দুই বোন একসাথেই থাকতে পারতাম। তখনই পরমা সুদীপাকে শান্ত করার চেষ্টা করে আর বলে ওঠে, আমরা ঠিক তোমার যমজ বোনকে খুঁজে বের করব। এই কথা শুনেই অতনুবাবু ভাবতে থাকে যে পরমাই হলো তো সুদীপার যমজ বোন। সত্যি খুঁজতে গিয়ে আবার এটা জেনে যাবে না তো, এটা ফাঁস হবে না তো যে পরমার সুদীপা যমজ বোন। অপরদিকে পরমা শান্ত করার চেষ্টা করে সুদীপাকে। তারপরেই সুদীপা একটু শান্ত হয়। তারপর সুদীপাকে নিয়ে চলে আসে সেই আশ্রমে। সুদীপাকে আশ্বাস দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, এখান থেকেই আমরা কিছু না কিছু জানতে পারবো, সত্যির মুখোমুখি আমরা হব, তোমার বোনকে আমি ফিরিয়ে দেব। আশ্রম থেকে সমস্ত সতীরা জানতে যায় সুদীপাকে তখন তাদের ছোটবেলার একটা ছবি দেখায় এবং তাদের দুজনের কাছেই যে একটা লকেট আছে সেটাও জানিয়ে দেয়। সেই লকেটের মাঝে নিজেদের নাম খোদাই করাও ছিল। তাদেরকে যখন পেয়েছিল তখন তাদের গলায় ওই লকেট দুটো ছিল। তখনই সুদীপা প্রথমবারের মতো জানতে পারে তার যমজ বোনের নাম সুরূপা। আশ্রমের সবাই তখন বলতে থাকে, এই তো ওরা দুই যমজ বোন। পরমা আর সুদীপাকে একত্র দেখে সবাই বলে ওরাই যমজ বোন। তখনই পরমা অবাক হয়ে যায়। পরমা তখন বলে যে, ও আমার বোন নয়, আপনারা যেমনটা ভাবছেন সেরকমটা নয়, আমার কোনো বোন নেই। তখনই আশ্রমে সেই মহিলা আসে আর বলে যে তোমরাই হলো সে যমজ বোন সুদীপা ও সুরূপা। তারপরেই একটা ছবি বের করে দেখায়, যেই ছবিটা দেখেই পরমা চমকে যায়, কারণ তার ছোটবেলায় তো এরকমই একটা ছবি তার কাছে আছে। তাহলে কি সত্যিই সুদীপা তার যমজ বোন? সমস্ত সত্যিটা খুব ভালোভাবেই পরমা বুঝতে পারে আর বুঝতে পারে যে এই সুদীপার অন্য কেউ নয়, তারই যমজ বোন। তারপরেই নিজের বোনকে আঁকড়ে ধরে। এমনটাই তো চাওয়ার জন্য এভাবেই আশ্রমে খোঁজ নিতে এসে সমস্ত সত্যির মুখোমুখি হয় সুদীপা ও পরমা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।